নমস্কার বন্ধুরা, ফিরে এলাম। তো গত মাসে আমরা আপকামিং এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলেছিলাম। সেটাকে আমরা বলেছিলাম যে ট্যাভিটা হলো অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, মানে অ্যাওর্টিক যে ভালভটা থাকে সেটাকে চেঞ্জ করে নতুন করে একটা আর্টিফিশিয়াল ভালভ ইমপ্ল্যান্ট করা, এবং সেটা সার্জারি না করে, মানে বুক না কেটে। এবং সেটা অনেকটা অ্যাঞ্জিওপ্লাস্টির মতো পারকিউটিনিয়াস, মানে পা দিয়ে গ্রয়েন দিয়ে আমরা ছোট্ট পাংচার করে গিয়ে আমরা সেই কাজটা করতে পারি। খুব লেটেস্ট অ্যাডভান্সড, এবং গত ভিডিওতে আমি কিছু ডিটেলসে ডিসকাশন করেছিলাম যে কিভাবে আমরা ট্যাভি আমরা যাই, কিভাবে আমরা ভাল্বটাকে আমরা আইডেন্টিফাই করি এবং সেটা ভাল্বটাকে আমরা বেলুন দিয়ে খুলে সেখানে নতুন ভাল্ব আমরা ইমপ্ল্যান্ট করি। তো প্রসিডিউরাল ডিটেলসে খুব তো আমার গিয়ে এখানে লাভ নেই, কারণ এগুলো একদমই স্পেশালাইজড একটা ইস্যু। কিন্তু আমি কিছু জিনিস বলবো যে কীরকমভাবে পেশেন্ট রিকভার করে আমরা একটা ট্যাভি বা ট্রান্সকিউটেনিয়াস যে আমরা অ্যাওর্টিক ভালভ রিপ্লেস করি আর কি, তারপরে পেশেন্টের রিকভারি কীরকম হতে পারে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই মুহূর্তে যে ইন্ডিকেশনগুলোতে আমরা এই টাভি বা ট্রান্স ক্যাথেটার যে আমরা এগুলো করছি আর কি, ভালভ রিপ্লেসমেন্টগুলো করছি, সেগুলো কিন্তু আমরা আমাদের ইন্ডিকেশনটা কিন্তু খুব ব্রড নয়। এবং আমরা যে পেশেন্টগুলো সার্জিক্যালি খুব হাই রিস্ক, মানে যে কেসগুলো সার্জেনরা করতে ভয় পাচ্ছে, ধরুন একটা পেশেন্ট খুব এল্ডারলি 84 ইয়ার্স, ধরুন 88 ইয়ার্স, 90 ইয়ার্স, তার একটা সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক ভালভ কাজ করছে না, আপনার হার্টের পাম্পিং খারাপ, বিভিন্ন কোমরবিডিটি আছে, এই সিওপিডি বা লাংসের প্রবলেম ইত্যাদি, কারোর বিভিন্ন রকম ইত্যাদির জন্য দেখা যাচ্ছে যে সার্জিক্যাল রিস্কটা খুব বেশি। সার্জেন মনে করছে যে এই কেসটা যদি আমি সার্জারি করি আর কি, বুক কাটি, তাহলে পেশেন্ট নাও বেরোতে পারে ভেন্টিলেটর থেকে বা ইত্যাদি থেকে। আমরা সেই কেসগুলোকে আমরা নিচ্ছি। এবং অবভিয়াসলি এখনও অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্টই ক্লাস 1 ইন্ডিকেশন, মানে সবচেয়ে স্ট্রং ইন্ডিকেশন সাধারণভাবে যাদের অ্যাওর্টিক ভালভের প্রবলেম হয়। কিন্তু যেগুলো খুব হাই রিস্ক সেগুলোকে কিন্তু আমরা এখন এই টাভি বা এই বাইরে থেকে অ্যাওর্টিক ভালভ রিপ্লেস করতে পারছি আর কি, পারকিউটেনিয়াস। এবং এগুলো রেজাল্ট খুব চমৎকার হচ্ছে। কীরকম হচ্ছে আমি আপনাকে বলি। এই আমরা যে কেসটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে, সেটা তো এরকমই ছিল। 84 ইয়ার্স ফিমেল, এল্ডারলি, ফ্রেল, ওজন ছিল কত 40 কেজি। আমার ছবিটা দেখবেন, একদম বৃদ্ধ ভদ্রমহিলা, 84-এর ইয়ে, এবং সেখানে হার্টের ফাংশন ছিল অনলি 35%। পেশেন্টটা একটা সিভিয়ার ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর নিয়ে, মানে ভয়ঙ্কর শ্বাসকষ্ট নিয়ে এসেছিলো। আমরা পেশেন্টটাকে স্টেবিলাইজ করি, পেশেন্টকে কাউন্সিল করি, সার্জেনকে দেখাই। সার্জেন বলে আমি এই কেস টাচ করবো না, কারণ এই টাচ করলে পেশেন্ট বাঁচবে না, এই সার্জারি নিতে পারবে না। ফলে আমরা অ্যাজ এ সেকেন্ড অপশন আমরা এই ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্টে যাই, এবং পেশেন্টটাকে আমরা সাকসেসফুল ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেস করি, ছুটি দিই, এবং পেশেন্টটা আমার কাছে ফার্স্ট ফলো আপে এসেছিলো আফটার 1 মান্থ। আমি আপনাকে ফলো আপটা বলি। নিজের পায়ে হেঁটে ভদ্রমহিলা আমার চেম্বারে এসছে। শি ওয়াজ ভেরি প্লিজড। তার আগের মতো আর বুকে ব্যথা, শ্বাসকষ্ট আর হয় না। সে নিজের কাজকর্মগুলো এফিশিয়েন্টলি করছে। আমি যখন তার ইকোকার্ডিওগ্রাম দেখলাম যে প্রস্থেটিক ভালভটা খুব সুন্দর মুভ করছে উইদাউট এনি কমপ্লিকেশন। সবচেয়ে যেটা মিরাকেল, সবচেয়ে যেটা ম্যাজিক্যাল একটা ইম্প্রুভমেন্ট, ওই যে বললাম যে হার্টের পাম্পিংটা কমে গেছিলো, 35% হয়ে গেছিলো, যেটা নর্মাল থাকে 60%, এখন কিন্তু সেটা বেড়ে প্রায় 55%। এবং এই যে 25% বা 30% ইমপ্রুভ হলো, মানে এটাই একটা গেম চেঞ্জার। ওর যে পুরো যে এই যে একটা এরকম ভয়ঙ্কর একটা রোগ নিয়ে যে উনি চলছিলেন এবং পুরো ডিসেবল লাইফ লিড করছিলেন, সেটা থেকে কিন্তু উনি মানে লিটারালি কোট আনকোট মুক্তি পেলেন আর কি। পেশেন্ট ওয়াজ ভেরি হ্যাপি, আমরাও হ্যাপি, কারণ এত সুন্দর একটা পেশেন্ট যদি আফটার সাকসেসফুল একটা প্রসিডিউর যদি বেরোয়, তো ইট ইজ ভেরি গুড। এবং ট্যাভির পরে পেশেন্টের আদারওয়াইজ কোনো সেরকম কমপ্লিকেশন যদি আমার না থাকে, পেশেন্টকে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে উই ক্যান ডিসচার্জ, বাড়িতে যেতে পারে। বাড়ি থেকে নর্মাল কাজকর্ম, হাঁটা চলা, এগুলো করতে পারে। যেমন অ্যাঞ্জিওপ্লাস্টির পরে আমরা পেশেন্টকে বলি যে আপনি নর্মাল লাইফ লিড করুন,
আমরা সেরকমই একটা টাভি পেশেন্টকেও আমরা বলি যে আপনি জাস্ট লিড ইউর নর্মাল লাইফ। এমনি আদারওয়াইজ সেরকম কন্ট্রাইন্ডিকেশন কিছু নেই। ইভেন এমআরআই বা ইত্যাদিও করা যায়। অনেক সময় আমরা ভাবি যে ভাল থাকলে এমআরআই বা ইত্যাদি করা যায় না, কিন্তু সেরকম কন্ট্রাইন্ডিকেশনও কিছু নেই। সুতরাং ইউ ক্যান লিড এ নর্মাল লাইফ। এবং আরেকটা যেটা সব অ্যাডভান্টেজ আছে আর কি, সার্জিক্যাল অ্যাওর্টিক ভালভে আমরা যে অনেক ক্ষেত্রেই ব্লাড থিনার দিয়ে রাখতে হয় লাইফ লং, এবং সেটা সামটাইম ক্যান বি ডেঞ্জারাস। এইসব এল্ডারলি পেশেন্ট যাদেরকে আমরা এই ভাল্বগুলো লাগাচ্ছি, দেয়ার টিস্যু ভাল্ব, এবং টিস্যু ভাল্ব কিন্তু এগুলোতে লং টার্ম ওই ব্লাড থিনার দেওয়ার দরকার পড়ে না। এবং যেগুলো ওয়ার্ফ বা অ্যাসিড্রম, যেগুলোতে ব্লাড থিনার, এগুলো একটা ইম্পর্টেন্ট, আমরা এগুলোতে দেওয়ার দরকার পড়ছে না। এবং তার জন্য এই ব্লাড থিনার রিলেটেড যে কমপ্লিকেশনগুলো হতে পারে সেগুলো কিন্তু সম্ভাবনা নেই। এবং আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের তো এই সেন্টারে আমরা রেগুলার বেসিসে এখন ট্যাভি করছি 40-এ, এবং মোটামুটি আমরা যে পেশেন্টগুলো ফলো আপ করছি দে আর ডুইং ভেরি গুড। এবং আমি মনে করি যে আস্তে আস্তে আমাদের এইভাবে সচেতনতা বাড়বে, এবং যে পেশেন্টগুলি এতদিন পর্যন্ত এই সার্জারি ভয়ে এগিয়ে আসতো না, অথচ তারা খুব ডিজেবল লাইফ লিড করছে, আমার মনে হয় যে তারা এবার আমাদের কাছে আসবে, এবং আমরা সাকসেসফুল ভালভ রিপ্লেসমেন্ট করে তাদেরকে আবার নতুন জীবন দিতে পারবো। তো এই বলে আজকে শেষ করছি বন্ধুরা। আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে তাহলে আমাদের নিচে আমাদের কমেন্ট বক্সের ফোন নাম্বার, ইমেল আইডি দেওয়া আছে, সেখানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।